সামনের ওই টাওয়ারের উপরে ছিল একটা প্লেয়ার যে কিনা অনেকক্ষণ ধরে জ্বালাজালি করতেছিল আমাদের। তো আমি উপরে চলে যাই পোর্টাল মেরে রাজ দিতে। তো আমি দুটো ওয়াল মেরে প্যাক করে ফেলাই, কারণ আমাকে বটপটে মেরেছে। তারপরে আমি আইরিশ মেয়েরা ভাই মায়েরা দিই, মানে প্লেয়ারটাকে আইরিশ মেরে ফুলে মেরে দেন মায়েরা দিই। তো সামনের এই ঘরের ভিতরে ছিল একটা প্লেয়ার, আমি আইরিশ মেরে আবারও ভাই মায়েরা দিই। ভাই মানে আইরিশ তুমি পুরো সেরা রে। আমার কাছে ছিল এসবিডি, আর সামনের এই পুতুলের উপরে ছিল দুইটা প্লেয়ার। তো আমি একটাকে নক করে দিই এসবিডির বড়ি মায়েরা। দেন আরও একটা প্লেয়ার ছিল যে কিনা প্যাক করে মানে ওর টিমমেটটাকে হিল দেওয়ার চিন্তা ভাবনা করছে। আমার কাছে ছিল আইরিশ ক্যারেক্টার, তো আমি আইরিশ মেয়েরা ওর ফুল স্কটকে ওয়েপ আউট করে দেই। আমার কাছে ছিল AWM, আমি পেয়ে গেছি AWM। তো সামনে ছিল 4টা প্লেয়ার, তোমরা দেখতেই পারতেছো সামনে কিন্তু পুরো 4টা প্লেয়ার। আমি আবার আইরিশ মেয়েরা ভাই ওদের পুরো ফুল লাইন মুলে দিতেছিলাম AWM। তো এইখানে আমি আবার আইরিশ মেয়েরা ওদের ফুল স্কটকে মাইরা দিলাম। আমার কিল হয়ে গেছে 12টা, আর সামনে ছিল 2টা প্লেয়ার। আর আমি AWM চালাতে পারি না বেশি, তো আমার সামনে একটা প্লেয়ার ছিল, ওইটাকে আমি ফুল ড্যামেজ দিয়ে আইরিশ দিয়ে মানে মাইরা দিই সোজা কথা বলতে গেলে। তো লাস্ট অনটাকে মারতে পারবো ভাই। AWM এর ঝাঁকানা কাটা হেডশটের সাথে তো আমরা ম্যাচটা বয়ে করে ফেলাইলাম। তো হ্যালো আসসালামু আলাইকুম ভাই ব্রাদার, কেমন আছো তোমরা? আশা করি অনেক বেশি ভালো আছো। তো তোমাদের তো আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। টাইটেল অ্যান্ড থাম্বনেল দেখে তো বুঝেই গেছো আজকে ভিডিওর কী টপিকে হইতে যাইতেছে। মানে আইরিশ এতটা মারাত্মক আমি আগে জানতাম না, মানে আইরিশ দিয়ে যে এনিমিকে এত নির্যাতন করে মারান যায় সেটা আমি আগে জানতাম না। তো চলো গাইস তোমাদের এমন একটা ম্যাচ শেয়ার করি যে ম্যাচে আমি আইরিশ দিয়ে অনেকগুলো কিল করছি, মানে এনিমিকে পুরো ফুল নির্যাতন করে মারছি। তো আর না করি দেরি, চলো ভাই ব্রাদার ভিডিওটা শুরু করি। তো এইখানে আমাদের নেক্সট ম্যাপ পড়ে যায়, আর আমরা আমাদের পারমানেন্ট ল্যান্ডিং পয়েন্ট আমরা নামে যাই, যেখানে ছিল নেক্সট ম্যাপ, মানে নেক্সটটা না কেরার নাম কি বলে, সরি গাইস নেক্সটটা না তো জিবোয়ে। তো এইখানে আমরা পারমানেন্টলি সবসময় নাইমা থাকি। তো এইখানে আমরা নাইমা যাই। তো এখানে আমার সাথে আমি একটা কিংফিশার পাই যে, আর আমি ছিলাম নাফিস ভাইয়ের আইডিতে, মানে নাফিসে তো চিনো তোমরা, তো ওই নাফিসে আর কি, যে নাফিস দিয়ে তোমরা মনে করতেছো জাস্ট ভাইয়া বললাম। তো তোমার ফ্রেন্ড, তো এটা তোমরা অনেকেই জানো। তো আমি ছিলাম ওর আইডিতে, মানে এটা আমাদের পার্সোনাল অ্যাকাউন্ট, মানে ওর পার্সোনাল অ্যাকাউন্ট। তো বর্তমানে আইডি কন্ট্যাক্ট নিতেছি না, কারণ নেক্সট দিনের জন্য প্রিপারেশন নিতেছি। তো এখানে আমরা আমাদের আইডিটা রিজনে ঢুকাম এই চিন্তা ভাবনা করে গেম খেলতেছিলাম। তো সামনে মানে সরি গাইস নামে গেছে, এইখানে আমি উল্টাপাল্টা হয়ে যেতেছি বারবার। তো এখানে নামার পর আমার টিমমেটের এই জায়গায় একটা কাহিনী দেখো, মানে হাসতে হাসতে তোমাদের পেট ব্যথা হয়ে যাবো। তো ওইখানে একটা উপরে একটা প্লেয়ার মানে বসা ছিল, এই ম্যাচটা উপরের প্লেয়ার খালি একটু বেশি ছিল, মানে উপরে ঠাটপাটি মারতেছিল খালি। তো এখানে আমার টিমমেট জুম করে বসে ছিল, দেন ওটা মেরা দিছে। তো আমি এখানে হিল দিলাম, তো এখানে আমার নক ড্যামেজটা ক্লিয়ার হয়ে গেছে। তো ওইখানে মাগুরা টপন মানে ওইখানে সীমান্ত ছিল আইডিতে। তো সীমান্তর সামনে একটা প্লেয়ার ছিল, তো প্লেয়ারটাকে আমি একটু ড্যামেজ দিলাম বাট মারতে পারলাম না। তো এখন উপরে প্লেয়ারটাকে মারতে হইব, কীভাবে মারবো এটাই জানতেছিলাম না। তো আমি একটা ইনহেলার টান দিলাম, আমার সামনে MP40 ছিল, MP40টা লইলাম। দেন 3 লেভেলে বেস্ট নিলাম, হালকা হালকা লুট করতেছি। আর প্ল্যান ছিল যে উপরে প্লেয়ারটা মারবো, বাট হঠাৎ করে দেখি সামনের দিকে একটা প্লেয়ার আসতেছে। তো আমি এক্সিমেট দিয়ে পুরো লালের সাথে হলুদ জাতা দিয়ে ওরা মারা দিলাম। মানে সোজা কথা নাফিসের একটা ডায়লগ আমার মনে পড়তেছে, জাতা মেরে রাটা বাইর করে দিলাম, সেটা কিন্তু নাফিসের ডায়লগ। তো ওই উপরে দেখো ওই যে প্লেয়ারটা, আর ওই প্লেয়ারটা এই উপরে প্লেয়ারটাকে নক করে দিছে, মানে ওই উপরে প্লেয়ারটা এই উপরের প্লেয়ারটাকে নক করে দিচ্ছে। দেন আমি এটাকে ফিনিশ দিলাম, মানে কিলটা চুরি করে নিলাম। দেন ওই উপরে প্লেয়ারটাকে আমি মারবো কীভাবে এই প্ল্যান করতেছি। হঠাৎ করে মনে পড়লো যে এটা পোর্টাল কিনে দেন মারতেছি। তো এইখানে পোর্টাল কেনার আগে এই সামনে দেখো এই মানে প্রথমে আমরা ওরকমভাবে এই প্লেয়ারটাকে সিরিয়াসলি ধরিনি উপরে প্লেয়ারটাকে। তো ওইখানে সীমান্তকে বাইরে দিচ্ছে একটা এনিমি, এটা এক্সিমেট ম্যাক্স এক্সিমেট, এটা পুরো বাজে একটা এক্সিমেট, একদম গুলি বেড়ে না। তো AC-18 ওই পোলায় আমার পুরো ড্যামেজে খাইয়ে লায়। তো প্রথমে তো একটা মানে ও পুরো রাগ উঠে দিতেছিলো, তারপরে গেছি পোর্টাল মারা ওইখানে। এখন অনেক প্ল্যান আসে নাই যে পোর্টালটা মারবো মায়ের উপরে যাবো, এরকম কোনো চিন্তা ভাবনা ছিল না। বাট মেন চিন্তা ভাবনা ছিল যে আগে টিমমেট কাভার দিব। তো এখানে মুস্তাকিনের আইডিতে ছিল রাফসানের সামনে ছিল প্লেয়ার, তো রাফসান মাইরা দেয়। দেন আরও প্লেয়ার ছিল বলে এটা আমাকে জানায়। তো আমি এখানে একে পেয়ে যাই, দেন সামনের দিকে একটু মুভ করার ট্রাই করি। আর এইখানে দেখে একটা প্লেয়ার নক করা, তো আমি এটাকে ফিনিশ করার উদ্দেশ্যে গুলি করি, ভাবছি এনিমি নাই। পরে দেখি ওই সাইড থেকে ওর উপর থেকে মানে কি নির্যাতনটা শুরু হয়েছে আমার উপরে। তো ওইটাকে মারা দেওয়ার সাথে তো পুলিশ কটই পড়ে যায়, আর ওই উপরে প্লেয়ারটাকে আমি একটু মানে গুলি করার ট্রাই করি, বাট মরে না। আর মেন কথা হলো গাইস মাঝে মাঝে এরকম সিচুয়েশন হয়ে যায় হেডশট লাগেই না, মানে হেডশট লাগাই না ফুল ট্রাই করি বাট লাগে না, তখন আর হেডশট লাগানোর ইচ্ছাটাই থাকে না। কারণ শুধু কথা সামনে একটা প্লেয়ারটা আসলে মারতে হইব, এখন যদি জাতা মেরে প্লেয়ারটা মরে যায় তাহলে তো হেডশট মারার কোনো প্রয়োজন মনে করতেছি না। তো ওইটাই এই কারণে আর কি হেডশট পেশারটা মারা হয় না। আর কিছু কিছু মানুষ বলে হেডশট মারতে হয়, হ্যাঁ ভাই আমি বট করে লাভ নাই, বট মানুষ আমরা বটভাবে খেলি। দেন আমার টিমমেট এখানে বলতেছিল যে ভাই আমি গ্রেনেড দিয়ে মরে যাই, তুমি আমাকে বেন্ডিং থেকে রিভাইভ দাও, আমি ওই উপরে প্লেয়ারটাকে মারি। তো আমি চুপি গিয়ে যাইতেছিলাম, তো চুপি যে মানে পোর্টালটা কিনে নিছি। এখন আমার নিট উপরে প্লেয়ারটাকে যে মারবো মানে চুপি করে জানাই নেই আমি, তো জানালে ওরা মানে আর কি একটু খেউ করতো। তো এই কারণে তো ওইখানে গ্রেনেড মেরে নক হওয়ার চিন্তা ভাবনা করতেছিল সীমান্ত, যে নক হই তুমি রিভাইভ দিও। এখানে আমি একটা পোর্টালটা মারি, দেখো ইআই কিউটা খাটে পোর্টালটা মারি। তো এখানে আমি যা ধরলে প্লেয়ারটাকে আমি মাইরা দিব, কারণ ও বুঝে গেছে যে আমি পোর্টাল মেরে আসতেছি।
আমার কাছে ভিক্টর ছিল না কি গান এটা আমার খেয়াল নাই। এখানে আমি প্যাক করে আমি ট্রাই কিউ খাটাইয়ে পরে আইরিশটা মাইরা দেন মাইরা দিই এটাকে। বাট এখানে হেডশট মারার কোনো চিন্তা ভাবনাই আসছিল না, বাট এটাই আমি প্রথমে দেখাইছি তোমাদের। তো তোমরা অনেকে বলবো আমি বট ভাই, আমি বটই, খেলা ভাই না। তো এখানে আমার কিল হয়েছে 3টা, আর তো আরও পিছনে ছিল মারামারি, বাট আমি কিল পাইনি এই কারণে আর দেখালাম না। আর এইটা তো তোমরা ইন্ট্রোতে দেখছোই যে এখানে একটা প্লেয়ার ছিল দেন মাইরা দিছি। তো আর অনেক খোঁজাখুঁজি করতেছিলাম, কোনো প্লেয়ারই পাইতেছিলাম না। তো এখন আমার মাথা চিন্তা হয়ে যায় যে আমি একটা স্নাইপার চালাম এই ম্যাচে। তো আমি মেবি স্নাইপার চালাই না, আর এই দেখো আমার মুখের সামনে একটা প্লেয়ার চলে আসছে। আমি এখানে একটা ওয়াল মারলাম, দেন এটাকে জাতা মেরে ওর আটা মাটা বাইক দিয়ে একদম পুরো খাইয়ে দিলাম। তো আরও মেলা জায়গায় খোঁজাখুঁজি করি, বাট এনিমি পাই না। আর এইখানে কি বলবো, এখানে তো তোমরা সূর্য দেখছো যে সামনে 2টা প্লেয়ার ছিল, 2টা প্লেয়ারকে মাইরা দিয়ে ওদের স্পট আউট করে দিছি। মানে সোজা কথা একটা মাইনাস ধরাই দিয়েছি, কারণ এই সময় মানে মরে গেলে তো মাইনাসটা খাইবই। আর হালারা ওড়েনি পুরো একদম চিম্মির মাথায়, মানে কী কম পুরো পুরুষ খলিফের মাথায় উঠে যায় বৈশা থাকে। এইগুলাই নিয়ে কিছু বলার নাই। তো এখনও কিন্তু আমি স্নাইপার পাইনি। আর হঠাৎ করে দেখি জুনের ভিতর থেকে একটা প্লেয়ার মানে আসতেছে, দেন ওইটাকে একটা গুলি করি এসবিডির। তো এই প্লেয়ারটা মরা যায়। দেন আমি এইখানে মানে আমার ফুললি মানে ছিল যে এই লুট দিয়ে আমি পুরো ফুল ম্যাচটা শেষ করবো, বাট আমার কিল হয়ে গেছে 8টা। আর এইখানে আসি পরে মানে কপালের জোরে একটা এডাব্লেম পাইছি। তো এখন একটা এডাব্লেম পাইছি আর পামুকুই। তো হঠাৎ করে আমার মন বলতেছিল যে এয়ারড্রপটা লুট দিলে একটা এডাব্লেম পাইতে পারি। তো মনটা বলতেছিল এই কারণে আর কি এখানে লুট করতেছিলাম যে 2 লেভেলটা করি, দেখি এডাব্লেম পাই কিনা। তো এখানে 1 লেভেল হয়ে গেছে, দেন দেখা যায় 2 লেভেল পাই কিনা। পিছনে কিন্তু প্লেয়ার আমার টিমমেটের কাছে আমি গেলে কিন্তু কিল পাইতাম, বাট আমি কিলে চিন্তা করিনি। আমি চিন্তা করছি যে এডাব্লেম পাই কিনা। তো এই চিন্তা আর কি আমি একটু করতেছিলাম। আর আমার টিমমেটের 10 কিল হয়ে গেছে, আর আমার এখন মাত্র 8 কিল। তো এইখানে ভাই 2 লেভেল হওয়ার পর দেখি স্নাইপার পাই গেছে। মানে কত সুন্দর লাক হইলে এরকম হইতে পারে। তো লাক ভালো ছিল এই কারণে স্নাইপারটা পাইছি। আর স্নাইপারটা পাওয়ার পর স্নাইপার কিন্তু আমি ইউজ করি না, তো আমার কোনো ভিডিওতে দেখতে পারবো না যে আমি স্নাইপার ইউজ করি। বাট এই ম্যাচটা আমি স্নাইপার পাই গেছি এই কারণে লইছি। তো এখানে আমি একটু আবল তাবল ফায়ার করতেছিলাম, দেখতেছিলাম যে হয় কি না, স্নাইপার চালাতে পারম কি না। বাট আমার দ্বারা তো এইসব হইব না। আমার দ্বারা হইব এই M590 1BG, ওটা ভালো চলাই সত্যি কথা বলতে। যেটা ভালো চলে MP40 এইগুলো আমি ভালো চলাই, স্কার ম্যাক্স এইগুলো ভালো চলে, গোজরা এক্সিমেটও ভালো চলে। বাট এক্সিমেট তোমার ওই ইনকিউবেটর টপ একটা আছে না রেড কালার, ওইটা একটু বেস্ট চলে। তো এখানে একটা প্লেয়ার ছিল, আমি 2টা শটের সাথে সাথে ওর টিম ওয়াইপ আউট করে দিই। এখন আমার কিলো গেছে 9টা, প্লেয়ার লাইভ আছে 12টা। তো আমি দেখতেছিলাম আশেপাশে প্লেয়ার আছে কিনা। তো তখন দেখি যে সামনে প্লেয়ার আমাদের জুনপুষের গোস্ট, ওই প্লেয়ারটা আমি কী জন বুঝতেছি কিছুই বুঝতেছি না। তো এখানে মাগুরা টপন ছিল সীমান্ত আইডিতে, আমি ছিলাম এখানে ভাই কী রিয়াকশন দেবো, রাত বাজে 2টা প্রায়। তো এই সময় এই সামনে একটা প্লেয়ার গাইস, আগে এনিমিটা মাইরা নেই, এনিমিটাকে মাইরা দিই পুরো একদম স্ন্যাপার প্লেয়ারের মতো। বাট আমি স্ন্যাপার ইউজ করি না, কোন কপালে মানে এম লক হয়ে গেছে আল্লাহ মাহবুব জানে, এটা মরে গেছে। তো সামনে এখন প্লেয়ার আছে 10টা, আমার কিল হয়ে গেছে 10টা। তো এখন তোমরা খালি দেখো, আমি কোনো কাটাকাটি করবো না, তোমরা জাস্ট পুরো ফুল ভিডিওটা দেখবা। তো এইখানে আমার টিমমেট যে ভাই, তো লাস্ট টাইমে এইখানে আমার সামনে মানে প্লেয়ার দেখতেছিলাম না। তো আমার স্ন্যাপার যেহেতু ছিল, আমি যেহেতু উপরে ছিলাম সেহেতু মারতে পারবো। এখানে দেখো ভাই আমি স্ন্যাপার দিয়ে জুম আউট করি, এই মানে হিলিং গান চলে আসে। তো হয় এরকম, আমি তো স্ন্যাপার ইউজ করি না এই কারণে এক্সপিরিয়েন্সটা খুবই কম। তো সামনে প্লেয়ার দেখা যাক গাইস মারতে পারি কিনা। একটা নক ভাই, ক্লিয়ার দেবো এমই করতেছে না, দেখো গুলি করতেছি এমই করতে পারতেছি না, মানে কি একটাই এখানে কমে যেতেছে, এটাকেও মারা দিলাম। মানে ওইখানে 2টা প্লেয়ার ছিল, 2টা প্লেয়ারকে মারা দিলাম। তো ওই সব কটা প্লেয়ার রিভাইভ পাই যায়, কেমন রিভাইভ পাই তোমাদের একটু দেখে। ওই যে একটা প্লেয়ার নামে দেখছো, ওই প্লেয়ারটা নামে মানে আমার সবগুলা কিল রিভাইভ দিয়ে দেয়। আর ওদের টিমমেট আর একটা কই থেকে যেন চলে আসছে। তো এখানে আমি আইরিশ মারি। তো আইরিশের যেহেতু শব্দবার আমরা এই ভিডিওতে বলতে চলছে, সেহেতু আইরিশের মানে মার দি দেখো, মানে কী পরিমাণ যে মানে আইরিশ নিয়ে একটু লং রেঞ্জে থাকতে হবে আর একটু আইকিউ ঘাড়িতে। তো এখানে ওদের পুলিশ কর শেষ। আইরিশ নিয়ে মেবি তোমার একটু আইকিউ ঘাড়িতে হতো। এখানে ফাঁকা মার এনিমিগুলো দৌড়াইতেছিল, আমি গুলি লাগাইতে পারতেছিলাম না, কারণ এটা পর্যন্ত আমি চালাই না রে ভাই। দেখো কতটি গুলি করি, বাট এনিমি গায়ে গুলি লাগে না। এখানে যদি যে স্ন্যাপার ইউজ করে সবসময় সে যদি থাকতো, তাহলে মানে সীমান্তর কাছে যদি এই স্ন্যাপারগুলো থাকতো, তাহলে আমাকে কোপ দিয়ে দিত, ওরা এখান থেকে বেরোতেই পারতো না। বাট আমি তো নতুন, চালাই না ওইভাবে স্ন্যাপার, এই কারণে আর কি একটু রিকল মারতেছিল, চলাইতে পারতেছিলাম না। এখানে আমি একটু আবল তাবল গুলি করতেছিলাম, বল ফাড়াইতেছিলাম যে দেখি একটা নকডাউন করা সম্ভব হয় কিনা। বাট আমার দ্বারা কি আর সব হয়, সবার দ্বারা যদি সব হইতো তাহলে তো হয়েই যেত। তো এইখানে আমি পড়ে যাই প্যারার ভিতরে একটা, কারণ প্যারাটা কেমনে তোমাদের দেখে, আমাদের জুন পুষার বালপাকটা আমি করে এই জুনের ভিতরে গেছে রিভাইভ দিতে। তো এই জুনে রিভাইভ দিতে পারবো। তো এইখানে আমাদের ইজিবুয়েটা মানে রিক্সের ভিতরে যে পড়ে গেছে। তো আমার কাছে ডাবল শটে আমি 2টা এনিমিকে জীবনও মারতে পারবো না, আর লংও পারবো কিনা সেটাও আমি শিওর ছিলাম না। বাট এইখানে আমি একটা প্লেয়ারকে যখন নক করে দিই, তখন একটা মানে বুয়ে নেওয়ার আশ্বাস জাগে। তো এখানে আমি প্লেয়ারটাকে ফিনিশ করে দিই। দেন লাস্ট ওয়ান প্লেয়ার থাকে, লাস্ট ওয়ান প্লেয়ারকে মারার একটা আশ্বাস ছিল। তো এখানে আমি একটা শট লাগাই, দেন এইখানে আমি ভাবছি মরে যাম। বাট আমার লাকটা কেন জানি এই ম্যাচটা খুবই ভালো,
এই ম্যাচটা খুবই আমার লাকটা ভালো, কারণ এমনি ম্যাচ এত লাক ভালো থাকে না। এমনি ম্যাচ আমি এনিমিটাকে ফুল ড্যামেজ দিই, বাট একটা বটাই সে হেডশট লাগাই দেয়। মানে জীবনে প্রথম ওরা হেডশটটা লাগায়, ওই হেডশটটা আমার এসে লাগা, কী বলবো, কিছু বলার নাই। তো এখানে দেখো সামনে প্লেয়ার, আমি একটু গুলি লাগাইতেছিলাম, সবগুলা গুলি ওয়ালে রাখতেছিল, মানে আশপাশ দেওয়া চাইতেছিল গা, বাট এনিমির বোর্ডে কারেন্ট হতেছিল না। তো এইখানে আমার ওয়াল মারতে মারতে আমার ওয়ালই শেষ হয়ে যায়। আমি মজা করতেছিলাম, ভাবছি যে ইজি মেরে দিব, বাট এনিমির গায়ে এই যে এখন আমি পুরো ফুল সিরিয়াস, বাট এনিমির গায়ে গুলি লাগাতে পারতেছিলাম না। এখন কিন্তু আমি পুরো ফুল সিরিয়াস, বাট এনিমির গায়ে গুলি লাগাতে পারতেছিলাম না। তো আমি ভাবছি পুরো বুয়া ম্যাচটা, মানে বুয়াটা মিস হয়ে যাব। তো এই যে সময় আমার কাছে ওয়াল নাই, ওয়াল শেষ গাইস, ওয়াল শেষ আমার কাছে, এই যে এখন ওয়াল শেষ। তো এখন আমার ওয়াল শেষ, এখন আমি রিস্ক আছি যে ম্যাচটা বুঝতে পারবো না, হঠাৎ করে মানে ঝড়ে বা গাটা হেডশট লাগে যায়, তো এখানে ম্যাচটা বুইয়া হয়ে যায়। তো গাইস এই ভিডিওটা এই তোমার যারা দেখছো সাবস্ক্রাইব করে দিও, আর কি বলবো কিচ্ছু বলার নাই। তো তোমাদের ধন্যবাদ, তোমরা আমাদের এত সাপোর্ট দিতেছো। আর হ্যাঁ, ভিডিওতে কোনো ভুল থাকলে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবা, আর কোনটা মিস্টেক হয়েছে বা কোনটা তোমাদের ভালো লাগে না এটা আমাকে কমেন্ট বক্সে বলে দেবা, দেন নেক্সট ভিডিও থেকে আমি ওইটা আর কি চেঞ্জ করে দেওয়ার ট্রাই করবো। আর আমার ভয়েস এই ম্যাচে আমি একটু রাতে ভয়েসটা দিতেছি, তো এই কারণে আর কি একটু প্রবলেম হইতেছে আমার লাগা। তো যাই হোক গাইস, ভালো থাকো তোমরা, আল্লাহ হাফেজ। আর ভিডিওটা সাবস্ক্রাইব করে দিও, বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে দিও। আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাই দেবা। আর ভিডিও কোন টপিকে তোমরা ভিডিও চাও অবশ্যই কমেন্ট বক্সে কই দিবা, কি জানতে চাও আমাদের থেকে, এগুলো সব কমেন্ট বক্সে বলে দিলে মানে আমি ওই বিষয়ে তোমাদের লাগে ভিডিও আনতে পারবো। তো তোমরা বলে দিও গাইস। বাই বাই, টাটা, আল্লাহ হাফেজ।